ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরল ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের উপর প্রভাব ফেলছে। তারা ক্রমবর্ধমান এক চিকিৎসা সংকটের মুখোমুখি, কারণ জরুরি ওষুধ পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। হিমোফিলিয়া রোগীরা বলছেন, জীবন রক্ষাকারী চিকিৎসার ঘাটতির কারণে তারা মারাত্মক রক্তক্ষরণ, স্থায়ী আঘাত এবং প্রাণঘাতী জটিলতার ঝুঁকিতে রয়েছেন। বিস্তারিত এই প্রতিবেদনে। হিমোফিলিয়া রোগীদের জন্য ওষুধ মানে অবস্থা নিয়ন্ত্রণে রাখা আর সবসময় বিপদের মধ্যে পার্থক্য। রোগীরা বলছেন, কঠোরতর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাতের প্রভাবের কারণে আগে সহজলভ্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীর আমদানি ব্যাহত হয়েছে। একটা উদ্বেগজনক দিক হলো রোগীরা ওষুধ ছাড়া পড়ে থাকেন, ফলে তাদের রক্তক্ষরণ ও স্থায়ী শারীরিক ক্ষতি ভোগান্তি পোহাতে হয়। হিমোফিলিয়া রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে সামান্য আঘাতও বিপজ্জনক হতে পারে। রোগীরা বলছেন, ওষুধের সংকট তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে, কাজকর্ম, কর্মস্থল ও চলাফেরাতেও। ওষুধ না পেলে প্রথমেই দাঁত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়ে। এছাড়া সব সময় মস্তিষ্ক, জয়েন্ট ও নাক দিয়ে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। ছোট কাটাও প্রাণঘাতী হতে পারে, কারণ আমাদের রক্ত জমাট বাঁধে না, যা থেকে মৃত্যুও হতে পারে। নতুন চিকিৎসা পদ্ধতি পাওয়া কঠিন হয়ে পড়ায় কিছু রোগী বাধ্য হয়ে পুরনো চিকিৎসা পদ্ধতিতে ফিরে যাচ্ছেন, যেগুলোর জন্য হাসপাতালে যেতে হয় এবং চিকিৎসকের তত্ত্বাবধান লাগে। রোগীরা বাধ্য হয়ে পুরনো চিকিৎসা পদ্ধতিতে ফিরে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে রক্তজাত পণ্য, যেগুলো শুধু হাসপাতালে ইনজেকশন দেওয়া যায়। এতে শুধু সময় বেশি লাগে না, বরং হাসপাতালে ভর্তি হওয়াও লাগে। আগে আমাদের কাছে হিউমেট নামে একটা ওষুধ ছিল, যেটা আমরা নিজেরাই বাড়িতে ইনজেকশন দিতে পারতাম। সাম্প্রতিক ধর্মঘট ও সংঘর্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লাখ লাখ মানুষের, এমনকি শিশুদেরও চিকিৎসা সেবা আরও ব্যাহত হচ্ছে। হিমোফিলিয়া রোগীদের জন্য ওষুধের জন্য অপেক্ষা শুধু আরামের বিষয় নয়, এটা প্রতিদিনের বেঁচে থাকার লড়াই।